সরিষার মধ্যে ভূত প্রবাদটির সঙ্গে মিলে গেল চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ আফিম তৈরির কাঁচামাল পপি বীজ আটকের ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আনা আমদানি নিষিদ্ধ পপি বীজ ও চীন থেকে আনা ঘন চিনির দুটি চালান জব্দের পর শুরু হয়েছে তোলপাড়। প্রভাবশালী সিন্ডিকেটের সহযোগিতায় আন্তর্জাতিক কারবারেরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে বন্দরকে। একের পর এক আমদানি নিষিদ্ধ পণ্যের চালান আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে হোতারা। ধরা না পড়ার কৌশল হিসেবে কন্টেনারের সামনের দিকে বস্তায় রাখা হয় পাখির খাদ্য আর ভেতরে পপি বীজ। তবে সে সুরক্ষা হয়নি। গত 6 নভেম্বর 6.5 কোটি টাকার বেশি মূল্যের 24,960 কেজি পপি বীজ জব্দ করে কাস্টমস। কোরবানীগঞ্জের মেসার্স আদিব ট্রেডিং এর নামে 9 অক্টোবর পাকিস্তান থেকে পাখির খাদ্য আমদানির ঘোষণা দিয়ে দুটি কন্টেনারে নিয়ে আসা হয় পপি বীজগুলো। পণ্যগুলো খালাসের দায়িত্বে ছিল সিএনএফ এজেন্ট এমএইচ ট্রেডিং। প্রতিষ্ঠানটির মালিক মুক্তার হোসেন পাটোয়ারি সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক। আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় পপি বীজের অবস্থান 15 নম্বরে। বিশ্বজুড়ে মাদক নিয়ন্ত্রণ সংস্থা এই বীজটির ব্যবহার নিয়ে নিয়মিত সতর্কবার্তা জারি করে আসছে। আমরা মনে করেছিলাম যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে এই বিষয়গুলি এলিমিনেটেড হবে। এইগুলি কর্তৃপক্ষ আরও এই বিষয়ে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট অনেক বেশি অ্যাক্টিভ হবেন, এটাই আমাদের প্রত্যাশা। 10 নভেম্বর রাজধানীর আমদানিকারক প্রতিষ্ঠান এসপি ট্রেডার্স চীন থেকে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঘোষণায় 39 টন ঘন চিনি আমদানি করে। পণ্য খালাসের সিএনএফ এজেন্ট ছিল সিবার্ট কর্পোরেশন। পণ্যমূল্য ফাঁকি, পরিমাণ ও ওজনে কম দেখানো এবং পণ্যের এইচএস কোড জালিয়াতি এসব প্রক্রিয়ায় চালান খালাসে সক্রিয় জালিয়াত চক্র। এছাড়া এনবিআরের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এসআই কোডা ওয়ার্ল্ডের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে সিন্ডিকেট চক্র। চোরাকারবারীরা বরাবরই বিভিন্ন কৌশলে নানাভাবে টুইস্ট করে মালামাল ইম্পোর্ট করার চেষ্টা করে। এর মাধ্যমে আমরা যারা ঝুঁকিপূর্ণ আমদানিকারক আছেন আমরা তাদের বিষয়ে সচেতন আছি, আমরা তাদেরকে অবজারভেশনে রেখেছি এবং আমরা চেষ্টা করছি এগুলো কিভাবে প্রিভেন্ট করা যায়। 2022 সালে 14,000 কেজি ঘন চিনি শনাক্তের পর খালাসের অনুমতি দেন এনবিআর ও চট্টগ্রাম কাস্টমসের 20 কর্মকর্তা। এর মধ্যে ছাগলকাণ্ডে ওএসডি হয়ে গ্রেপ্তার রাজস্ব কর্মকর্তা মতিউরের বান্ধবী আরজিনা খাতুনও রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।